আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পুরা দিন সফর করেছি নোয়াখালী সদর দক্ষিণে হাতিয়া। এই যে সর্বপ্রথম শুরু করেছি বিমানবন্দর নোয়াখালী ধর্মপুর ৭ নং ধর্মপুর ইউনিয়নে বিমানবন্দর থেকে শুরু করেছি। সেখান থেকে আজকের সফরটা শুরু। এখন আছি সুবর্ণচর, স্বাগতম সুবর্ণচর উপজেলা। সেই সুবর্ণচর, এখান থেকে সুবর্ণচর শুরু। এখান থেকে সুবর্ণচর শুরু হয়েছে। এই যে মহিষের উপরে লেখা আছে স্বাগতম সুবর্ণচর। তো এখান থেকে শুরু করে এরপরে হাঁটছি। এরপরে গেলাম সজ্জব্বর উপজেলাতে। উপজেলার পাশেই এখানে পার্ক আছে। পার্কের মধ্যে ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য অনেকগুলো বিষয় আছে। তো সেখানে একটু খেলাধুলার মনে চাইলো, একটু বিনোদন করলাম আর কি। সেখান থেকে এই পার্ক পুরোটাতেই বাচ্চাদের জন্য বেশিরভাগ। এরপরে যে ঘুরে ঘুরে দেখার জন্য এরিয়া অনেক বড়, পার্কের দেখার জন্য অনেক দেখার মতো জায়গা। এরপরে গেলাম পাশেই সুবর্ণচর সজ্জাব্বর মডেল মসজিদের মধ্যে একটু ঘুরে দেখলাম। আহ, এরপরে চলে গেলাম এইডিসি বুইয়ারহাট, হাতিয়া হাতিয়া বুইয়ারহাট এডিসির ভিতরে। হাঁসগুলা দেখতে খুবই সুন্দর, তাদের সাথে একটু দুষ্টামি করলাম। আহ, এরপরে লেকের ভিতরে কিছু আমাদের নোয়াখালী ভাষায় শর্মিলা গাছ বলে, শর্মিলা গাছগুলা নিয়ে একটু দুষ্টামি করেছি। যেটা নোয়াখালীর ভাষায় শর্মিলা গাছ বলে। লেকের ভিতরে অনেক অনেক শর্মিলা গাছ আছে, এগুলা নিয়ে একটু দুষ্টামি করলাম। এরপরে চলে গেলাম বিএ ডিসি বিএডিসি লেকের ভিতরে। এখানে ইয়ের জন্য, পানি জমানোর জন্য সুইচ গেট আছে, সুইচ গেটের ভিতরে একটু প্রবেশ করলাম, ঢুকলাম। এরপরে মোটরসাইকেল দিয়ে বিএডিসির ভিতরে একটু ঘুরলাম। খুব নরম এবং সুন্দর জায়গা, দেখার মতো। সেখানে একটু মোটরসাইকেল ড্রাইভ করলাম। এরপরে লেকের ভিতরে ঘোরার জন্য ছোট্ট, এটাকে ছোট্ট ইয়ে বলতে পারেন, এটাকে পা দিয়ে চালাইতে হয়। ছোট্ট একটা জাহাজ, যেটাকে পা দিয়ে চালাইতে হয় কন্ট্রোল করার জন্য। এর জন্য এইদিক সেদিক নেওয়ার জন্য আবার চাকা আছে, চাকা ঘুরাইয়া নিচে পা দিয়ে চাকা ঘুরাইতে হয়, ঘুরাইয়া এরপরে এদিক সেদিক নিতে হয়। এটা একটু চালাইলাম। এরপরে চলে আসলাম হাতিয়া চেয়ারম্যান ঘাট। এখানে জেলেরা মাছ ধরার জন্য তাদের জাল প্রস্তুতি করতেছে, তাদের জাল প্রস্তুতি করতেছে। তারা একটু পরেই এই জালগুলা নিয়ে নদীতে চলে যাবে। 5 দিন, 7 দিন, 15 দিন পরে তারা মাছ নিয়ে এই বোট গুলাতে ভর্তি করে তারা মাছ নিয়ে এরপরে তারা তীরে আসবে। এই মাছগুলা তারা এত কষ্ট করতেছে এটা আমাদের জন্য, আমরা যেন মাছ কিনে তাদের থেকে। এই যে দেখেন অনেকগুলা জাল, এই জাল সবগুলা নিয়ে জেলেরা, এখানে অনেকগুলা বোট আছে। এই বোটের মধ্যে সবাই বোট থেকে উঠে বোটের মধ্যে জাল তৈরি করে বোটের মধ্যে উঠে, কেউ 15 দিনের জন্য, কেউ 5 দিনের জন্য, কেউ 10 দিনের জন্য চলে যাবে। সবাই এখানে বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনবে। এরপরে চলে আসলাম একটু নদীর পাড়ে দেখার জন্য। চেয়ারম্যান ঘাটের একদম নদীর পাড়ে চলে আসলাম। এখানে অনেক হাতিয়া নদীর ওই পাড়ে যাওয়ার জন্য মানুষ বসে আছে, বোটে করে যাবে, কেউ লঞ্চে করে যাবে, যাওয়ার জন্য তারা বসে আছে। এরপরে চেয়ারম্যান ঘাটের এই সাইড আর হাতিয়ার সাইড আর নেই। এরপরে একটু ঘুরে নদীর পাড়ে, নদী ভেঙে গেছে, মানুষের ঘর বাড়ি আশেপাশে, একটু চেয়ারম্যান ঘাটের পশ্চিমে একটু ঘুরে ঘুরে দেখলাম। হ্যাঁ, নদী আজকে ইয়ের নদীতে আজকে জোয়ার অনেক বেশি, জোয়ার অনেক বেশি, সেগুলা ঘুরে ঘুরে দেখলাম।
জোয়ার আজকে অনেক বেশি। এরপরে চলে গেলাম টাঙ্কির ঘাট। টাঙ্কির ঘাট ঘুরে ঘুরে দেখলাম। এরপরে চলে গেলাম রামগতি। রামগতি ঘুরে ঘুরে দেখলাম। নদীর পাড়। নদীর পাড়ে পানি নিয়ে একটু দুষ্টামি করতে ভালোই লাগে। সেই সুবাদে পানি নিয়ে একটু দুষ্টামি করলাম। পানির ভিতরে যখন পানির ঢেউগুলা গায়ের সাথে বাড়ি মারে খুবই ভালো লাগে। আপনারাও এইদিকে ঘুরতে আসবেন, ভালো লাগবে। মন ভালো হয়ে যাবে।